এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনার সামনে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া। রবিন সরাসরি যাচ্ছে তার কাছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপের ধারাবাহিকতায় এখন থেকে অল্প কিছু সময় আগে, মিনিট কয়েক আগে, গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণফোরামের একটি প্রতিনিধি দল, 7 সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছে এবং এখন থেকে হয়তোবা যে অল্প কিছু সময় পরে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে দলটির আরেকটি একটি প্রতিনিধি দল যমুনায় আসার কথা রয়েছে। তো এর আগে আজকে বিকেল থেকেই প্রধান উপদেষ্টা মূলত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তিনি বৈঠক করেছেন। বিশেষ করে তার যে প্রথম যে বৈঠকটি ছিল সেটি ছিল যে ইসলামপন্থী বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে, অর্থাৎ হেফাজতে ইসলাম ঘরানার যে রাজনৈতিক দলগুলো রয়েছে এমন 6টি রাজনৈতিক দল, যেমন খেলাফত মজলিস, তারপর হলো নিজামে ইসলাম, জমিয়তে উলামায়ে বাংলাদেশ, এরকম 6টি রাজনৈতিক দলের বা খেলাফত আন্দোলন, এরকম 6টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়েছিল। তারপরে হেফাজতের মহাসচিব মামুনুল হক তিনি ব্রিফ করেছিলেন। এর বাইরেও তার পরবর্তী সময়ে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, অর্থাৎ যেটি যে চরমোনাই পীরের দল হিসেবে পরিচিত, সে দলটির নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে এলডিপির নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন, বাংলাদেশ জাসদের নেতারা বৈঠক করেছেন। এর বাইরেও যে কয়েকটি রাজনৈতিক জোট, যেমন জাতীয়তাবাদী সমমনা জোট এবং যে 12 দলীয় জোটের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। তবে এইসব বৈঠকের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু যে সংস্কার প্রস্তাব দিয়েছেন, যেমন কেউ দিয়েছেন 2বারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না থাকতে পারে, যে সেটি নিশ্চিত করা। কেউ কেউ বলেছেন যেন দুর্নীতিবাজরা কোনোভাবে যেন নির্বাচন করতে না পারে সেটি নিশ্চিত করতে হবে। তার বাইরেও যে রাষ্ট্র কাঠামোর বিভিন্ন ধরনের সংস্কারের কথা বলা হয়েছে। কেউ কেউ আসলে যে সংখ্যানুপাতিক যেই ভিত্তিতে যে সংসদের যে আসন বিন্যাস নিশ্চিত হয় সে দাবিও কিন্তু যে কোনো রাজনৈতিক দলের তরফ থেকে জানানো হয়েছে। তবে সব রাজনৈতিক দলের কথার মধ্যে মোটা দাগে যে একটি কথা ছিল বেশিরভাগ রাজনৈতিক দলের মধ্যেই, যে সেটি হলো যে তারা চান তারা যে ধরনের সংস্কার প্রস্তাবগুলো দিচ্ছেন সে সংস্কার প্রস্তাবগুলো দ্রুততম সময়ের মধ্যে সেটি সমাধান করে, অর্থাৎ বাস্তবায়ন করে যেন দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচনের যে রূপরেখা কিংবা যে নির্বাচনের যেই মাঠ প্রস্তুত করা সেদিকে যেন উপদেষ্টা পরিষদ নজর দেয়, সরকার নজর দেয়, সে দাবি কিন্তু যে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে সবচেয়ে খবরাখবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনার সামনে।